আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দেশকে জীবন সাজিয়ে আপনার একটা কামনা করছি, যদি অন্যভাবে কামনা করবো। তারপরও আমি প্রথমেই ব্যক্তিগতভাবে ওনার তোমাকে মনে করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি বলবো কি, আমি না, আমার হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আমরা কৃতজ্ঞ এবং ঋণী। আজকে আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি, মিছিল মিলিত করতে পারছি, নির্বাচন করছি, সকল কিছুই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের ফল। ডাক্তাররা, ঢাকার ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, লন্ডনের ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, তাকে বাঁচানো যায়নি। কারণ তাকে বহু আগেই খুব ডিজাইন করে মৃত্যুর মুখ থেকে ফেলে দেওয়া হয়েছে, বহু আগেই তাকে পয়জনিং করা হয়েছে। এটা আমি বারবার বলছি, এখনো বলবো, এবং যথাসময় আমরা যে এটা একটা রেস্ট্রি, এটা একটা ইনভেস্টিগেশন আমরা করবো ইনশাআল্লাহ। একটা কোনো কথা বলতে আমার খুব ভালো লাগছে, ঢাকার ডাক্তাররা যে চিকিৎসা করেছে লন্ডনের মতো একটা জায়গায়, লন্ডন ক্লিনিক হসপিটালের ক্লিনিকের ডাক্তাররা বলেছে ঢাকায় যে চিকিৎসা হয়েছে বেগম খালেদা জিয়ার, এই চিকিৎসা আমরা করতে পারতাম না। এটা একটা ইউনিক ট্রিটমেন্ট এবং এক্সাম্পলারি একটা ট্রিটমেন্ট বাংলাদেশ থেকে তাকে দেওয়া হয়েছে। তো আমি এই জন্য বরাবরই বলি, আমি নিজেও বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য বাইরে যাই, কিন্তু ওই চিকিৎসা আমার ঢাকার ডাক্তাররা যদি এন্ডোর্স না করে আমি সেই চিকিৎসা নিই না। কারণ আমি ঢাকার ডাক্তারদের উপরে, বাংলাদেশ ডাক্তারদের উপরে আমি অত্যন্ত বেশি রকম আমি বিশ্বাস করি। যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা যে আজকে এই কথা বলছি, আজকে এত অবাধ স্বাধীনতা বাংলাদেশের এখন জনগণের, যে যা খুশি করছি আমরা, সব কিছু পিছনে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই অবদান রেখে গেছেন। আমরা কথা বলতে পারছি, আমরা সামনে ভোট দেবো, ইলেকশনের ঘোষণা করতে পারছি, কোনো মেয়ে ভয় নাই। আমার মনে আছে 2018 সালে যখন আমি নির্বাচন করি, আমার ওয়াইফ এবং আমি নিজে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম, এবং আমার বাসাটা মোটামুটি একটা কি বলবো নাকি হাসপাতালের মতো অবস্থা হয়ে গেছিল। ওখান থেকে 3টে অ্যাম্বুলেন্সে, এই ডাক্তার রফিক পাশে আছে, সে এবং তার সহকর্মীরা মিলে 3টে অ্যাম্বুলেন্সে আমার বাসা থেকে শুধুমাত্রই পাঠানো হতো, পেশেন্টদের পাঠানো হতো। কোনোটা বায়োডেমে, কোনোটা পিজিতে, কোনোটা মেডিকেলে ভাগপত্রে পাঠানো হতো। এমনি একটা অত্যাচার আমাদের উপরে গেছে। সেই অত্যাচার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে উদ্ধার করে গেছে। নিজের জীবনের বিনিময়ে তিনি এই দেশটাকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। আজকে একটা কথা না বললেই নয়, নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশের কতগুলো মানুষ, কতগুলো প্রতিটা রাজনৈতিক দল, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। ওরা বুঝতে পেরেছে, জনগণের নর্মস বুঝতে পেরেছে, তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এমন চেষ্টা নাইজেরিয়া করতেছে, খুনাখুনি করতেছে, রাহাজানি করতেছে, যাতে নির্বাচনটাকে বাতিল করা যায়। খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন যে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে। যাকে দেখতে আমি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার অফিসেও গিয়েছিল, সেখানে ওখানে কি সিন তারা ক্রিয়েট করেছিল আপনারা দেখেছেন। আমি অনেক ধৈর্য ধরে আমি সহ্য করেছি, কারণ আমি চাই নাই
যে ওরা কোনো সুযোগ নেই, ওরা পায়ে পাড়া দিয়ে আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশ নেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সেই ধৈর্য দিয়ে থাকবো। দেশ নেত্রী এখন খালেদা বলেছেন, আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাবো না। উনি কিন্তু জান নাই, অনেক অত্যাচার হয়েছেন, উনি জান নাই। কিন্তু আমরা যখন ওনাকে হসপিটালে দেখতে গেছি, জেলখানায়, হসপিটাল তো না, জেলখানায়, কোনোদিন বিরক্তির ছাপ দেখিনি। খাওয়ার কষ্ট দিয়েছে, ওষুধে কষ্ট দিয়েছে, চিকিৎসায় কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছিলাম উনি ডায়াবেটিকের পেশেন্ট, অন্তত বাজারে পাঠান, ওরা পাঠায় নাই। উনি অসুস্থ, ওরা কিন্তু বিদেশে পাঠান, ওরা পাঠায় নাই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র পরে দিয়ে গেছেন, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটি বারের জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা জেল জুলুম খেটে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি যে আমরা কথা বলতে পারছি। প্রিয় ভাইরা, এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান করে রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ভাবে। এদেশে মানুষের কথা বলতে আরম্ভ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্ন ভাবে চালিয়ে দেওয়া হয়। আমি আজকে সকালবেলায় গিয়ে গেছি, ওই যে বাংলাদেশে গিয়েছিলাম। ওখান থেকে বেরোর আগেই দেখলাম নিউজে চলে আসছে যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যভাবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে গেছি, আমার যে কার্ড ছিল 7টা 4টা 11টা কার্ড ছিল জুবিলিং এর জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকা দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করিনি। আমি অনেক দরবল নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিভিন্ন লোক তো আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে। একটু ভিড় হয়েছে, এটা নেচার, এটা কথা ভালোভাবে নেয় না। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, আপনি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধ হয় একমাত্র একটা এলাকায় নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। এটা মনে হয় না? আর কোন শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাস। এই হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু যখন দেখবেন, দয়া করে আপনাকে জবাব দিয়ে দিন, তাহলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5 টাকা ভান্ডার আছে, ওদের কাছে ওদের টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলো। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। তো আমি আশা করছি যে আপনারা, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী, বিএনপি একজন কর্মী এবং একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। তো আজকে যারা কথা বলছেন তারা অনেকেই
আমার সম্পর্কে জানেন না অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, কিছুক্ষণ আগে বলছি কি জানেন, বলতে চাই না, একটা বাজে কথা বলছে, বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটা যে কি হবে আল্লাহ বলতে পারে। আমি মোটামুটি 4 বার মন্ত্রী ছিলাম, মেয়র হয়েছি, সবকিছু মিলেই একটা অভিজ্ঞতা নিয়েছি। আমি আপনাদের যখন সুযোগ পেয়েছি মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমি 10 থেকে 12,000 লোকের চাকরি দিয়েছি। আমি যখন সুযোগ পেয়েছি এই হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে আমি সাহায্য সহযোগিতার চেষ্টা করেছি বিভিন্নভাবে। আমি জানি না আমাদের ডাক্তার আজাদ সাহেব, উনি অনেক যোগাযোগ নাই, আমি মনে করছি আজাদ সাহেব, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, যদিও দেখা হয় না। আগে আমি প্রায় আসতাম এখানে। আমি নিজে একজন ডায়াবেটিক পেশেন্ট, আমি হসপিটালে হয়ে আসতাম, বাবাকে নিয়ে আমি এসেছি। ডায়াবেটিক হসপিটালের চিকিৎসার মান অনেক উন্নত, পৃথিবীর অনেক দেশ থেকে, বাইরের দেশ থেকে লোক আসে চিকিৎসা করার জন্য। এটা আমাদের সেভিসের জানেন কিনা আমি জানি না, আপনি জানেন না। আমি যখন এটা কিভাবে বুঝলাম, আমি যখন বারডেমে চিকিৎসা দিন গ্রেপ্তার অবস্থায়, বারডেমে কিন্তু গ্রেপ্তার অবস্থায় আমি 3 বার চিকিৎসার জন্য এসেছি এখানে। আমি যখন একটু বাইরে হাঁটতে বেরোতাম কেবিন থেকে, বাইরে গিয়ে দেখতাম যে মোটা মোটা চুরি পড়া, কপালে টিপ দেওয়া, সিঁদুর পড়া অনেক লোক আমি দেখলাম যে ওরা মহিলা ওখানে আসছে। আমি জিজ্ঞেস করলাম কোথেকে আসছেন আপনারা, সবাই বললো তার থেকে আসছে, ওপারে ডায়াবেটিসে ভালো চিকিৎসা নাই। এখন কি আছে আমি জানি না, ওই সময় ছিল, যখন কথা বলছি ওই সময় ছিল। তো ওরা এখানে আসে। সুতরাং এই বার্ডেন, এই ডায়াবেটিক হসপিটাল এই দেশের মানুষের অনেক কাজে লাগছে। আমি খুব আনন্দিত যে আমি আবার এই হসপিটাল ইউনিট করতে পেরেছি। এই হসপিটালের জমির সমস্যা ছিল, চেষ্টা করেছিলাম, পারি নাই। এই পাশে যে রেডিও বাংলাদেশে ছিল, এটা আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাই নাই, তার কারণ কোনো ক্ষমতা ছিল না। সুযোগ থাকলে করে ফেলতাম। আর এখানে ডাক্তাররা মোটামুটি আল্লাহ খুব ভালো ডাক্তার। আমি সকলের নাম বলবো না, এখানে একজন আমার বলতে আমার স্কুলমেট আছে এখানে আমাদের, আমার এক্সাম। আর এখানে যাদেরকে আমি পেয়েছিলাম জুনিয়র ডাক্তারের মধ্যে পাবেল বোধহয় না, পাবেল, সুজন, আরো কিছু ছিল, আর একটা মেয়ে ডাক্তার ছিল যেখানে দেখি না এখন, নাজমুল, সবার নাম তো মনে নাই, তো জায়গায় আমার ছিল। তো এরা আস্তে আস্তে আমার ভালো লাগছে যে আজকে এরা কিন্তু ওই সময় যারা সিনিয়র ডাক্তার ছিল ওরা তো নাই, ওই জায়গাটা তারা আজকে দখল করেছে। দখল বলবো না, ওই জায়গায় তারা অবস্থান নিয়েছে, তাদের উন্নতি করেছে আমি বিশ্বাস করি। আমি যখন এখানে চিকিৎসার জন্য আসতাম, আমার জন্য এই হসপিটালের ডাক্তার, এই হসপিটালের নার্স, তারপরে এই হসপিটালের সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে। আজকে এই সুযোগ আমি প্রকাশ করে গেলাম। যাই হোক, আমি আবার একটা শেষ কথা বলে যাই, দয়া করে সোশ্যাল মিডিয়ায় আপনি একটু অ্যাক্টিভ হবেন, একটু কথাবার্তা বলবেন, ওই লাইক কিংবা শেয়ার দিয়ে ছেড়ে দেবেন না, একটু জবাব দিতে হবে। খারাপ কথা লিখলে ভালো কথা জবাব দিয়ে দেবেন, এরকম করে। তো আর নির্বাচন সামনে আসতেছে, কি বলতে হবে এই জন্য? আচ্ছা, আমি কিছু বলবো না। আমার সামনে নির্বাচন আসতেছে, আপনাদের যা কিছু কিছু করা থাকে আল্লাহ কিছু করেন। আমি নির্বাচনে ঘুরতে না হলে আমি আরেকবার চেষ্টা করবো ঘুরে যাওয়ার। আর মিটিং করা যাবে না, সময় হবে না, কারণ খুব কম সময় আছে। যাই হোক, অল্প সময়ের মধ্যে আমাকে অনেক কাজ করতে হবে। আমি আমার ডাইনিং ভাইয়ের সামনে মিশনে আমার যারা আছেন
আমার সকলেই আমার অনেকে আমার সহকর্মী, অনেকে বন্ধু-বান্ধব তো নাই, কমে গেছে। যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে যারা প্রোগ্রাম করেছেন তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে আমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله গত পরশুদিন থেকে আল্লাহ আপনার কোরআনুল কারীম খতমের ব্যবস্থা হয়েছে রব্বুল আলামিন। হাফেজ কোরআন রব্বুল আলামিন তারা দূর করে আল্লাহ আপনার কোরআন কারীম খতম করেছে রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনার অত্যন্ত প্রিয় বান্দাগণ, নেককার বান্দাগণ যারা সার্বক্ষণিকভাবে সর্বদা অবস্থিত বান্দাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে আল্লাহ, এই সকল আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, আমাদের সকলের হাত ব্যবসায়ীভাবে কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আমাদের কোরআন খানি, আমাদের তেলাওয়াত, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের দরুদ, আমাদের কবর জিয়ারত রব্বুল আলামিন, আমাদের দান খানাত, আমাদের নেক আমল সবকিছু আল্লাহ ব্যবসায়ীভাবে কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। সবটুকু সওয়াব আল্লাহ প্রিয় আমাদের প্রিয় নবী রওজা মুবারকে পৌঁছে দিন রব্বুল আলামিন। সকল নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালেহিন, সালেহাত, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত তামামের আরওয়াহ पर হাদিয়াকে পৌঁছে দিন ইয়া রাব্বুল আলামিন। আপনাদের খুদা রব্বুল আলামিন আল্লাহ এই দেশের জনগণের প্রিয় মানুষ রব্বুল আলামিন, যিনি দেশের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন রব্বুল আলামিন আল্লাহ, এই দেশের দেশনেত্রী আল্লাহ, তিনি পরপর আল্লাহ বারবার তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছে রব্বুল আলামিন, আপসীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুবারকে পৌঁছে দিন রব্বুল আলামিন। তার জীবনের সকল নেক আমলগুলো কবুল করুন রব্বুল আলামিন। তিনি আল্লাহ তিনি দেশের জন্য, জনগণের জন্য যত ভালো কাজ তিনি করেছেন সাহিত্য ভালো কবুল মঞ্জুর করে দিন রব্বুল আলামিন। বিনিময়ে আল্লাহ তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। তার কবরকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ তার প্রিয়তম স্বামী, তার পাশে আল্লাহ শহীদ আছেন মরহুম আল্লাহ জিয়াউর রহমান রব্বুল আলামিন, তাকে আল্লাহ কবুল করে দিন ইয়া রাব্বুল আলামিন। তাদের আল্লাহ উভয়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের আমিন আমিন বলছেন। আমাদের আল্লাহ অনেকে আপনজন হারিয়েছে, অনেকে বাবা নেই, মা নেই, আপনজন নেই আল্লাহ, সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করে দিন, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সূরা বরসা ডক্টর ইব্রাহিম সাহেবকে কবুল করে দিন রব্বুল আলামিন। তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের আমিন আমিন বলছেন। আমাদের এখানে উপস্থিত আছেন না জনগণের প্রিয় মানুষ আল্লাহ, দেশের রব্বুল আলামিন যারা মানুষের সেবা করছে আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ নেক হায়াত দান করুন রব্বুল আলামিন। মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আল্লাহ আমাদেরকে অনেক বেশি কাজ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। সেই যোগ্যতা, আশীর্বাদ, সেই গ্রহণযোগ্যতা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলের হাতগুলো কবুল করুন। আজকের আয়োজন, আজকের দোয়া মাহফিলকে আল্লাহ কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দেশের প্রতি আল্লাহ খাস রহমত নাযিল করুন। যাবতীয় বালা মুসিবত থেকে, ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে বিনীতভাবে